জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি অবস্থা আজকে মিষ্টি কুমড়া বাজার? কুমড়ার মন হচ্ছে 500 টাকা। 500 টাকা মন, কম না বেশি মনে হচ্ছে? আবার দামও কম। দামও কম। তবে তো বেচা হচ্ছে না, যেটা না বললেই নয়। একটা তরমুজ ছোটো সাইজের, এটা 3 থেকে 2 কেজি হবে মেবি। এটা বিক্রি হলো, কত টাকা বিক্রি হলো অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে। তরমুজ আমরা দেখতে পাচ্ছি, তবে এর ভিতরে কাঁচা পাকা বলাটা খুবই ডিফিকাল্ট। কি বলবো, এখানে শুধু কেনা আর বেচা ছাড়া কোনো কিছু না। ভাই ভাঙি লেওয়ার লোক নাই। লেওয়ার লোক নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেওয়ার লোক নাই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সব আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেছেন যে আমাদের সিধুলি, ধারাবাড়িশা, গুরুদাসপুর, নাটোর এই বাজারের ভিডিও তৈরি করতে রেগুলার। আসলে আমি রেগুলার পারি না। আচ্ছা ভাই, বুধবার এবং রবিবারই সম্ভব আমার জন্য এবং ইজি হয়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া এবং তরমুজ। আমরা সব কিছু আলাদা আলাদা করে ইনশাল্লাহ দেখাবো এবং অন্যান্য তরি তরকারি সেটা দেখাবো, কী দামটা যাচ্ছে বেশি না কম সেটা দেখাবো। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে চ্যানেলটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন ভাই। আর এবং যদি কোনো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, যে আমি চেষ্টা করব সেখান থেকে পরিত্রাণ হওয়া। বড় ভাই কী কিনতে আসছিলেন? করলা না? ও, করলা। তো প্রিয় দর্শক, আজকে আমরা যাই, দেখা যাক কী বাজারের পরিস্থিতি। আর এখন যে আমি ভিডিওটা করতেছি, আজকে কাঁচা মাল অনেকটাই ডিফারেন্স হয়ে থাকে স্বাভাবিকভাবে, যেটা আমরা দেখি। তো কালকে দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে, অথবা এখন যে বাজারটা দেখতে পাচ্ছি সেই বাজারটা নাও থাকতে পারে। এটা কিন্তু লক্ষ্য করবেন বা লক্ষ্য করা উচিত। আমরা প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে আজকে শুরু করব। আমরা কিছু সাইজ দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া। এটা ওনার জাহাঙ্গীর ভাই নিচে মিষ্টি কুমড়াটা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গুনতেছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি অবস্থা আজকে মিষ্টি কুমড়া বাজার? কুমড়ার মন হচ্ছে 500 টাকা। 500 টাকা মন, কম না বেশি মনে হচ্ছে? 550 এরকম বাজার। 550 আছে। একটু ঢিল বাজার। আর যদি আমরা হাজার ভাবে কিনতে চাই বা সভাবে কিনতে চাই, তাহলে সর্বোচ্চ কত যাচ্ছে? 25, 30, 30। মানে 3000 টাকা, মানে 30 টাকা পিস যেটা আমরা বলি। সর্বোচ্চ হাইটা 3200 যাচ্ছে বেটা। এটা তো বাটা না বেটা? বাটা 3200 টাকা। প্রিয় দর্শক, 3200 টাকা সহ। 3300 টাকা দাম চাইছে, 3200 টাকা, 3250 টাকা, 50 টাকা। আচ্ছা, এখানে 100 পিসে কয়টা বেশি পাবেন আপনি যদি নেন? 100 পিসে 2 টাকা করে বেশি। 2টা না 3টা নাই? না 2টা। কেন বা 2টা কম হয়ে গেল না? আরে বাবা, কম হবে রে বাবা। ও তাই না ভাই? যেটা নিয়ম সেটা মানতেই হবে। তো এখন বর্তমান এই যে কিনতেছে, এদের খাজনা কি অবস্থা? খাজনাটা খাজনা নেই, আপাতত খাজনা কোনো নেই। কোনো খাজনাটা লেভেল হয়? না লেভেল। তাহলে ব্যবসায়ীদের তো লস নাই রে ভাই, লাভ তো থাকে। কারণ আপনাদের যে খাজনাটা কষ্ট হইতো সেটা দিয়ে তো আপনার তো যানবাহনের ভাড়া হয়ে যায়। যাই হোক ভাই, দোয়া করি আপনি তো আসবেনই, আরও 10 জনে কীভাবে আনা যায়। হ্যাঁ, বগুড়া থেকে আসছেন? বগুড়ার অনেক পার্টি আমার ওখান থেকে আসে দেখি, অনেক 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 আসে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। কী অবস্থা আপনার হাতে? খাতা কেন? খাতা কেন হাতে? ওই যে মাপ ধরছি ভাই। ও, মাপ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মাপার সময় আসলে আসাটা ঠিক না, তারপরেও সরি। এটা যে একটা সুতার যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তা, এটা 73 কেজি ওয়েট হয়েছে। আর একটা মাপবে, দেখা যাক এটার কতটুকু ওজন হয় সেটা আপনার দেখাবো। ভাই সর্বোচ্চ কয় কেজি করে আর মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে পারতেছে? মানে 5 কেজি সর্বোচ্চ? 3, 3.5। 3, 3.5, 3, 3.5 না? এটাই হচ্ছে কমন। 2 কেজি, 2.5 কেজি। আর ওই যে ড্রাম একটা মিষ্টি কুমড়া ছিল, ড্রাম 5-6 কেজি করে। 5-6 কেজি। ওইটার কি দাম? ওটার দাম শুনি কম। এটার চেয়ে একটু কম। এটার চেয়ে কম না? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমার সামনে ভালো আছে, সামনে আমরা 2-1টা ব্যাপারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজ মিষ্টি কুমড়ার কি অবস্থা ভাই? মিষ্টি কুমড়ার অবস্থা বিগত কয়েকদিনে খুব ভালো ছিল ভাই, কিন্তু এই গতকালকে থেকে বাজার একটু নরমাল। গতকাল থেকে নরমাল হ্যাঁ, বাজার? গতকাল থেকে নরমাল। নরমাল হওয়ার কারণ কি? আমদানি কি বেশি ভাই? আমদানি একটু বেশি, আর প্রত্যেকটা তরকারি বাজারে একটু কম। প্রতিটা তরকারি বাজার একটু কম কম দেখতে পাচ্ছি। কম, এই জন্য মানে মিষ্টি কুমড়ার দামটা একটু মানে এটা কত করে বিক্রি করছেন? বিক্রি করছি ভাই 470 টাকা মন। 470 টাকা মন? হ্যাঁ।
শুনতেছি 550 টাকা পর্যন্ত আছে হাইবার 550 টাকা ছোট কোয়ালিটি যেগুলো আছে বেশি পাকা ওইগুলা হচ্ছে আপনার 550 টাকা 30 টাকা 20 টাকা। আর এখানে মাশাআল্লাহ তো কোনো খাজনা টানা কিছু না নাই। কোনো খাজনা নাই, যে কোনো বিক্রি ঝামেলা করবে নাই। যে বিক্রি করবে তারও শান্তি, যে কিনবে হ্যাঁ, তারও তারও শান্তি। শান্তি, কোনো খাজনা নাই। হয়তো 10-20 টাকা যে যা পারে মসজিদ মাদ্রাসার নামে দিয়ে যায়। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন ভাই। আশা করি এখান থেকে যদি আপনারা মাল কিনেন আর আমার ভিডিওগুলো দেখেন যে কি দাম কি যাচ্ছে, আপনারা অনায়াসে আপনারা তথ্যগুলো সঠিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, আবার বললাম, কাঁচামাল যে কোনো সময় কিন্তু আপ ডাউন হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো মিষ্টি আজকে ভালো দাম যাচ্ছে, কেউ বলছে সর্বোচ্চ কত? একবার লস। লস। হ্যাঁ, বিলিতিতে একবার মার খাই গেছি, শিলে শিলে। এবার ফলনও তো কম হয়েছে, এবার ফলনে কম, আবার দামও কম। দামও কম। ও, তবে তো বেচা হচ্ছে না, বেচা হচ্ছে কোনো মতন টাইটুই করে। টাইটুই করে হচ্ছে না। যান চলতেছে না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া। আসুন ভাই আমাদের এই বাজারে আসুন, আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, কি নিয়ে আসছেন আজকে? লাউ কিনলাম এখানে। লাউ, ও কত করে নিলেন লাউ? লাউ 22 টাকা 23 টাকা। ওটা কি হচ্ছে কুমড়া লাউ না বড় লম্বা লম্বা লাউ? না, এটা হলো গোল। মিষ্টি কুমড়া, গোল ও পাতা পাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। দাম বেশি না কম? একটু বেশি আজকে। একটু বেশি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এবার যাব আমরা তরমুজে। আপনারা তরমুজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, এবার আমরা তরমুজে এখন যে পর্যায়ে আছে আমাদের এই সিঁদুরি বাজার, প্রচুর পরিমাণ তরমুজ এখন আসতেছে, মানে কি বলবো, প্রচুর পরিমাণ। আমার সামনে যে তরমুজগুলো দেখতে পাচ্ছি, এগুলো কয় কেজি করে হতে পারে? 8 কেজি। 7 কেজি 5 কেজি। আপনাদের বাজারে সর্বোচ্চ কয় কেজি পর্যন্ত? 8 কেজি 7 কেজি, এটা কি? এটা হলে 10 কেজিও আছে, 12 কেজি আছে, মানে এখন নিম্নতম স্থান চলে আসছে। আচ্ছা, তার মানে এখন বিক্রি হচ্ছে 8-10 কেজি পাওয়া যাচ্ছে। হ্যাঁ এগুলা কি এক চাক পাওয়া যাবে? হ্যাঁ, টাক উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে না? আচ্ছা, তাহলে বড় তরমুজটা কি দামে যাচ্ছে আজকে সর্বোচ্চ? এটা বড়টা যাচ্ছে 17-18। 17-18 হাজার টাকা শ। এত দাম বাড়ার কারণ? এখন মাল কম। মাল কম, এই জন্য। আর ছোট লেভেলগুলা, মাঝারি লেভেলগুলা কি দাম? 7, 8, 9, 10, 11। 7 আর 9, 5-এর নিচে নাই নাকি? না, 5-এর নিচে নাই। 5-এর নিচে নাই, মানে আজকের বাজার বিশেষ করে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরো তরমুজ দেখতে পাচ্ছি। এগুলো ভিতরে লাল না হলুদ? হলুদ না ভাই? এগুলো কত করে বলছে পাইকারি? পাইকারি এটা 70 টাকা দাম চাচ্ছে। 70 টাকা পিস। আর ব্যাপারী কত করে বলছে? ব্যাপারী 50 বলিছে। 50 করে বলছে। আর আপনারা কত 60 ধরে রাখছেন নাকি? আমরা 60-62 ধরে রাখছি। তাই না? যাই হোক। তরমুজের দাম হঠাৎ করে বৃদ্ধি, এটা কি আবহাওয়ার কারণে নাকি? না ভাই, মানে আবহাওয়ার কারণে কিছু, মানে দিন চাকরি তো। ও চাকরি, হ্যাঁ, চাকরি থাকলে তো মানুষ তো খাওয়ার মানে আগ্রহটা তরমুজের বাড়ে। আগ্রহটা খাওয়াটা মানে বাইরে যায় আর কি। ও এই জন্য দামটা বাড়ছে। এই জন্য দামটা বাড়তি আর কি। আর মাঠেও মাল কম হচ্ছে, ফলন কম, এই জন্য দাম বেশি। ও সর্বোচ্চ আমরা 16-17 শুনলাম যেটা। সেই 16, 17, 18 এরমই বাজার আর কি। ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা, আমি মনে করি এখনও আসতে পারেন, কারণ এখনও ভরা মৌসুম চলতে তরমুজের, মিষ্টি কুমড়ার, সব কিছু, মানে কি বলবো, দেখার মতন একটি পরিবেশ, যেটা না বললেই নয়। একটা তরমুজ ছোটো সাইজের, এটা 3 থেকে 2 কেজি হবে মেবি। এটা বিক্রি হলো, কত টাকা বিক্রি হলো অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ তরমুজ আমাদের এই সিঁদুলি বাজারে। তো দেখা যাক আর কতদিন থাকে সেটা আমরা জানবো, যে আর কতদিন থাকবে তরমুজগুলো সেটা আমরা জেনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। যাক, এটা নিজের আপনারই তরমুজ? আমার নিজের তরমুজ। এখনো কতদিন পর্যন্ত তরমুজ আমাদের বাজারে থাকবে? 15-20 দিন। মানে 10 দিন তো একবার পুরা যৌবন থাকবে তরমুজের? 10-15 দিন তো ইনশাআল্লাহ থাকবে না? আচ্ছা, তো কি দামে বিক্রি করলেন? এটা বেচলাম মোটামুটি 8,000। এটা ছোট মাল তো 8,000 বেচলাম। এটা 8,000 টাকা সব বিক্রি করলেন? 100-তে 100 না 100 পিসে দুইটা ফ্রি? ও আচ্ছা, এটা কয় কেজি করে হবে? এটা 3 কেজি, 3 কেজি বেশি। 3 কেজি 4 কেজি না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন তরমুজের কতটা দাম বাড়ছে, এটা আপনারা শুনতেছেন। যদি আবহাওয়াটা যদি এরকম গরম থাকে তরমুজটার দাম বেশি হবে, তাহলে বেশি থাকবে, আর যদি বৃষ্টি 2-1টা দিন লেগে থাকে আর খাবে না। এটা চাহিদা কমে যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই বাজারে আপনারা কি চান, যে আরো দূরে থেকে মানুষ আসুক? আমরা চাই যে আরো মানুষজন আসুক। আসুক না হয়, দেখ আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আর আপনাদের তো খাজনা টাজনা কিচ্ছু নাই, একবারে রিল্যাক্সে কিন্তু আমাদের খাজনা মাদা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কোনো খাজনা টাজনা নেই, খাজনা নাই, চাঁদা নাই, কিচ্ছু নাই। চাঁদা মান্দা কিচ্ছু নাই। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এটা কত বিক্রি করলেন বড় ভাই? 2100 টাকা শ। এত কম দাম এটা কারণ? ও 1-1.5-2 কেজি না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আবার 2500 টাকারও 2500 টাকারও তরমুজ আমরা দেখতে পাচ্ছি। তবে এর ভিতরে কাঁচা পাকা বলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো তরমুজ কেনার আগে আমি বলবো আপনারা দেখে শুনে অবশ্যই নেবেন। হয়তো কেনার পর বলবেন না ভাই কাঁচা হলো পাকা হলো, তাহলে একজন কৃষক লসে পড়ে যাবে। তো আমি মনে করি আপনারা কেনার আগ মুহূর্ত দেখে নেবেন, পরবর্তীতে এটা নিয়ে কোনো কথা না বললেই মনে হয় বেটার হয়, আমি যেটা মনে করি। তো মাশাআল্লাহ কি বলবো, একসময় আমাদের গ্রামে প্রচুর তরমুজ ছিল, এখন আর সেভাবে দেখা যায় না। তবে সিদুলির বাজারে আসার পর তরমুজের যে একটা কি বলবো সৌন্দর্য, সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার ভিডিওর মধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসা? না এখানেই বাসা? দিনাজপুর থেকে আসছেন, মাশাআল্লাহ। কি তরমুজের উদ্দেশ্যেই? না এই মিষ্টি কুমড়া। তো কি তো তরমুজের ভিতরে কেন? দেখতে ও দেখতে আসছেন না? আচ্ছা আচ্ছা। তো মিষ্টি কুমড়া যেটা কিনতেছে সেটা আল্লাহ কি কিছু দিচ্ছে, প্রফিট লাভ হ্যাঁ হচ্ছে না? আর এখানে খাজনা টাজনা এই সব থেকে বেনিফিট একটা ব্যাপার না? নাই তো ওই জায়গাটা ভালো। এই জায়গাতে বেনিফিটটা পর একটা মুখ্য বিষয়। আচ্ছা, নিজেও আসেন, আরও 5 জনকে বলেন এখানে ব্যবসা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাম। প্রিয় দর্শক, অনেকেই বলেন আবার যে হাটের দালাল, এক ভাই আমাকে কমেন্ট করেছেন। তো ভাই সেই ভাইকে আমি বলবো, ভাই আমি খায়রুল কোনো দালাল না, এই হাটের কোনো খাজনা টাজনা কিছু লাগে না। আপনারা কি বলবো, এখানে শুধু কেনা আর বেচা ছাড়া কোনো কিছু না। এই তরমুজটা যেভাবে প্রসেস করে রাখা হয়েছে, যেটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমরা এখন দেখাবো কি দামটা বলেছে এটা, সেটাই দেখব। কত বলে দিচ্ছেন একবারে, কত বলে দিচ্ছেন টান? 6000 টাকা সহ হলে বিক্রি করবেন। আর বড় ভাই আপনি কত বলছেন? ওহো, প্রিয় দর্শক, যে তরমুজটা দেখতে পাচ্ছেন এটা 2500 টাকা, 6000 টাকা তিনি বলছেন, কিন্তু তিনি 4000-3000 টাকা সহ এই তরমুজ বিক্রি করবেন না। এটা কয় কেজি হতে পারে এটা? মোটামুটি 2.5-3 কেজি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এই ভিডিওগুলো একটু বড় হচ্ছে, মনে কিছু করবেন না প্লিজ প্লিজ। কাকা ভালো আছো? কি নিতে আসছাও? মন বেচলে? ও আচ্ছা আচ্ছা, আরো আছে নাকি? তো প্রিয় দর্শক, যতগুলো তরমুজ আসছে, প্রতিটা মানুষের যদি কথা বলি 2, 3, 4, 5 ঘন্টা ভিডিও হয়ে যাবে, তার শেষ হবে না। তো যাই হোক, আমরা এখন অন্যান্য তরকারি নিয়ে আমরা আলোচনা করবো। লেটস গো। তবে এত তরমুজ দেখে খেতে খুব ইচ্ছা করতেছে, তো দেখা যাক, ইনশাল্লাহ খাবো। আমরা কিছু বাঙ্গি দেখতে পাচ্ছি, এই বাঙ্গির অবস্থা কি? বাঙ্গি খুবই কমে গেছে, যেটা দেখা যাচ্ছে। এই যে বাঙ্গির এখন অবস্থা খুবই খারাপ, মানে কমে গেছে, ওটা আসছে নাই বললেই চলে। এখন কি দামটা বেশি না কম মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে না? বেশি। আচ্ছা, এই এক ডালি 150-200 টাকাগুলো 120 টাকা। আচ্ছা আচ্ছা। এই বড় ভাই আমাদের এক ব্যবসায়িক কিনেছে। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই, এখন তো বাঙ্গি একেবারে ফুরায় গেছে, এখন দামটা কি বেশি না কম? আরে ভাই, বাঙি লেওয়ার লোক নাই। লেওয়ার লোক নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেওয়ার লোক নাই। তবে এখন যে ওয়েদার, সে অনুযায়ী বাঙ্গিগুলো খুব সুস্বাদু হবে আশা করা যায়। আসসালামু আলাইকুম। আজ কত করে বললো পাইকারি? ভাই আজকে 5 থেকে 6 টাকা। মানে 5 টাকা 6 টাকা, মানে পাইকারি পিস বলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এই যে আমরা যে কুমড়া বলি, বা কি বলবো এটাকে, লাউ বলে থাকে কেউ, তো যাই হোক কুমড়ে বলে থাকে। তো এটা এখন বর্তমান 5 থেকে 6 টাকা পিস বলতেছে পাইকারি। সর্বোচ্চ কত জানা মতে যাচ্ছে? ওই 8 টাকা। সর্বোচ্চ 8 টাকা না পিস? 8 টাকা পিস বিক্রি হয়। আচ্ছা, 100 থেকে কোনো ধলতা টলতা আছে? 100 পিস হলে বা 3টা না? ও আচ্ছা, ঠিক আছে। এটা তো কি দাম বলছে? 8 টাকা করে বলছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সব ধরনের তরকারি উঠে এখানে একটা দেখতে পাচ্ছি চিচিঙ্গা। এটা কত বলছে? 400 টাকা। প্রিয় দর্শক, এই তরকারিগুলো 400-500 টাকা। তো আমি অনুরোধ করবো, বড় বড় ব্যবসায়িক যারা আছেন তারা আমাদের এই ধারাবাহিকে আসুন ভাই, এই তরকারি অল্প দামে কিনে নিয়ে যান, ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক অনেক প্রফিট হবে। কত বলছে আজকে ভাই দাম? আজ এখন বর্তমানে একবারে কম, একেবারেই কম। 8 টাকা 5 টাকা 60 টাকা। হ্যাঁ, 8 টাকা 5 টাকা 6 টাকা। মাল তো কিনলাম ভাই,
দাম তো একেবারে কম দেখতে পাচ্ছি। একদমই ভাল, কৃষক একবারে মাটি কাটা দাম হয়। মানে এভাবে গেলে কৃষক তো অনেকটা লস তো হবে। রসুন তো কমা শুরু করছে আবার, ওদিকেও তো লস যাচ্ছে, আবার এদিকেও এদিকেও শিল্লাই তো। কত করে বলছে আজকে করলা? 300 টাকা মন। কেরবা তোলা আর ভ্যান ভাড়াই তো 300 টাকা। কিন্তু দর্শক 300-400 টাকা মন এই করলা বলতে কি বলবো আর, কৃষকের একবার মাথায় বাড়ি। আর এই ক্ষীরার কি অবস্থা? নিচ্ছেই না না প্রিয় দর্শক, এখনো ক্ষীরা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি। কত বলতে পারো ভাই আজকে এটা? ও 400 না 600? 400 টাকা মন বলছে। কি 400 টাকা? খালি বস্তা 400 না আরো কিছু আছে? করলা 400 টাকা মন। করলা 400। ভাই ভ্যান ভাড়া কত নিছো জমি থেকে? 30 টাকা। আর তুলতে কত লাগছে? হতে 50। এক মন মাত্র 50 টাকা। তো তোলার তো যে তুলে দিছে আর কিছু হয়নি। আরো কিছু হয়নি না? দর্শক, তাহলে এত খরচ করে লাগানোর পরও যদি এই দামটা পায় তাহলে কৃষকের প্রচন্ড লস, যেটা লক্ষ্য করা যাচ্ছে। অখাদ্য হয়ে গেছে মনে হয়। মানে তোর অখাদ্য হয়ে গেছে, এই 300-400 সব সবজি দেখতে পাচ্ছ অখাদ্য হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যেন খুব মুখ তুলে তাকায় দ্রুত। প্রচুর পরিমাণ তরি তরকারি, তবে দামটা অনেক কমে গেছে, যার জন্য কৃষকের প্রচুর লস। এটা কত করে বিক্রি হলো? এটা কত করে বিক্রি হলো? 8 টাকা পিস বিক্রি হলো। প্রিয় দর্শক, এই সুন্দর সুন্দর লাউগুলো মাত্র 8 টাকা পিস বিক্রি হলো। তো খুবই কম দামে বিক্রি হচ্ছে, আপনারা চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশে। খুবই দাম কম। তো আপনারা কি চাচ্ছেন যে দূরে থেকে আরো পার্টি আসুক আমাদের এখানে? দূরের পার্টি এখানে আসা লাগবে, বা হচ্ছে তরকারির বাজারটা এখন কমে যাচ্ছে। মানে এইভাবে বিক্রি করলে তো লাভের সংজ্ঞা দেখতেই পাচ্ছেন না। হ্যাঁ, লাভ হচ্ছে না, আর খালি কষ্টটাই হচ্ছে। বাস্তব প্রমাণ দেখেন আর ভাই চেক প্রিয় দর্শক, 400 টাকা কেজি বলতেছে, কি বলবো আর। এই তো কৃষকের অবস্থা। 400 টাকা মন না? আচ্ছা, তবে দেখতে অনেকটাই ভালো। শুনতে পাচ্ছি, এদিক যাবেন কি গাড়ি? তো দেখা যাক কি হয়।